আজকে প্রথমেই একটা তালি দিয়ে এই ভিডিওটা জাস্ট শুরু করতে চাইছি বন্ধুরা। ধিক্কার, এই সমস্ত ভিউয়ার্সদেরকে ধিক্কার জানাই। না, আমি এখানে আমার সব ভিউয়ার্সদের বলছি না, যারা আজকের এই কন্ডিশনে দাঁড়িয়ে যেইখানে তারা জানেই না সন্দীপদার এখন ঠিক কি অবস্থা, কোন সিচুয়েশনের মধ্যে সন্দীপদার যাচ্ছে, তার মাথার উপর দিয়ে কিভাবে জলটা যাচ্ছে তারা কেউ জানে না। কিন্তু তারা কেউ কিছু না জেনে বুঝে কমেন্ট সেকশনে এসে একটাই কমেন্ট করছে কি এটা নাটক, এটা নাটক, এটা নাটক। তোমরা যে সমস্ত ভিউয়ার্সরা দুদিন আগে সন্দীপদার পাশে গিয়ে দাঁড়িয়েছিলে, আজকে সেই সমস্ত কিছু কিছু ভিউয়ার্সদেরকে আমি নিজের চোখে দেখলাম, তারা অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এমনকি আমার কাছে এসেও কমেন্ট করছে যে এটা নাটক। তোমরা মানে গামলা কি রূপ বদলাচ্ছে, তার থেকে তো বেশি তোমরা তোমাদের ডিসিশন চেঞ্জ করে মানে ফেলছো। এই যে কালকে আমাকে একজন কমেন্টস করেছিল যে আমি নাকি সীমাদি ভাইকে চিনে উঠতেই পারিনি, তখন আমি বলেছিলাম যে গামলা যেহেতু 5 বছর এই রূপ দেখিয়ে তারপর এই ঘটনাটা ঘটাতে পারে, সেখানে আমরা 5 বছর গামলাকেই চিনে উঠতে পারলাম না, সেখানে সীমাদি ভাইকে তো কয়েকদিন দেখছি, কয়েকটা মাস, কয়েকটা বছর দেখছি, 5 বছর তো আর দেখিনি, অন্তত আমি দেখিনি। সেখানে সে তার রূপ বদলাতেই পারে। সেখানে আমি আজকে ভাবছি ভিউয়ার্সরা কিভাবে রূপ বদলাচ্ছে, যেই ভিউয়ার্সরা সন্দীপের পাশে ঢাল হয়ে আছে, তারা কিনা নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে নাটক বলে কমেন্টস করছো তোমরা। সত্যি কথা বলতে আজকে এই কন্ট্রোভার্সি জগতে নিজে আছি, কিন্তু কোথাও না একটা ছি এই কন্ট্রোভার্সি জগৎকে বলতে ইচ্ছা করছে। একদম নোংরা জায়গায় এসে পৌঁছেছে, একদম তলানিতে এসে গেছে। তোমরা জানো যে তোমরা যে নাটক বলছো, এই নাটকের মধ্যে কত উচ্চ পদস্থ মানুষেরা জড়িত আছে। নাটক হলে তাদের সময়ের কি এইটুখানিও দাম নেই যে এই নাটকীয় পর্যায়ের মধ্যে তারা লিপ্ত হবে? তোমাদের কি ব্রেন দিয়ে তোমরা চিন্তা করছো না কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার জাস্ট বলে যাচ্ছে সে তার নলেজ অনুযায়ী, আর তোমরা তার নলেজটাকে নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে জাস্ট তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছ? একবারও তোমাদের জানার ইচ্ছা হয়েছে যে আজকে সন্দীপদার এই মুহূর্তে কোন সিচুয়েশন, সে কোথায় যাচ্ছে, তার সন্তানের জন্য সে কি ডিসিশন নিতে চলেছে, কি চিন্তা ভাবনা করছে? এইগুলো জানার ইচ্ছা হয়েছে না? তোমরা কি করছো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নাটক বলে প্রমাণিত করবার চেষ্টা করছে, যে কিনা কিছুদিন আগেও এই ভুলটা করেছিল, তার কাছে গিয়ে তোমরা তার নাটকীয় পর্যায়ের সেই ভিডিওতে হ্যাঁ মিলাচ্ছ। তোমাদের লজ্জা করে না? একবার ভেবে দেখো বন্ধুরা, এই যে উচ্চ পদস্থ যেই সমস্ত আইনি বিচারপতিরা আছেন, আমি নাম জানি, আজকে আমি বলছি আমি নাম জানি, আমি সন্দীপদারও নাম জানি, মানে আর আমি এখানে বলছি না, আর এইদিকে গামলারও। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে এগুলো খোঁজ রাখতে হয়। সেখানে তারা এমনি নিশ্চয়ই নাটকীয়, যদি তোমাদের কথা অনুযায়ী বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা অনুযায়ী যদি মেনে নিই এটাকে নাটক, সেই নাটকের মধ্যে এই সমস্ত মানুষদের যদি পোষা হয় তাহলে তাদের পেছনেও এইটা ঢালতে হয়। আমার তো মনে হয় ওই সমস্ত মানে আইনি বিষয়ের প্রতি টাকা ঢালার পেছনের থেকে যদি সন্দীপ দোতলা থেকে 5 তলা বাড়ি বানাবার ইচ্ছার জন্য এই নাটকটা শুরু করতো, তাহলে যেই টাকা ওই সমস্ত বিচারপতিদের উপর দিচ্ছে সেই টাকা সে 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলতে পারতো। জানো একটা মানে কোনো বিষয়কে, কোনো একটা মামলা 1 বছর 2 বছর টানতে গেলে কত টাকা ঠিক তার পেছনে ঢালতে হয়, সেটা মানে কি বলবো, সত্যের হোক বা অসত্যের হোক, দুদিককেই কিন্তু সেম ভাবে পয়সা দিতে হয়। কোনো কিছু কিন্তু গাছের পাতাতে উড়ে উড়ে কিন্তু হয়ে যায় না বন্ধুরা। তাই কে বলছে এটা নাটক, এই কথাটাই তোমরা একবার ঝাঁপিয়ে গিয়ে তার কমেন্ট সেকশনে হ্যাঁ নাটক, হ্যাঁ নাটক, হ্যাঁ নাটক। তোমাদের একবারও মনে হলো না সেই নিরীহ ছেলেটাকে পাকে ফেলা হয়েছে, জাস্ট মানে মারার জন্য পাকে ফেলা হয়েছে একটা নতুন প্ল্যান। তোমাদেরকে আগের ভিডিওতে এতবার করে বোঝালাম, এতবার করে, যেই মেয়েটা বলছে আজ থেকে আমার ল্যাটাদিত্য সরকারের সাথে সম্পর্ক শেষ, সেই মেয়েটার গামলা শর্টস আইডি এখনো পর্যন্ত কি করে থাকে? উল্লু, আমরা কপালে সি লিখে ঘুরছি, আমরা ধানের চালের ভাত খাই না, ঘাসের চালের ভাত খাই আমরা। আমার সাথে কোন একটা ছেলের সম্পর্ক নেই, অথচ সেই ছেলেটার আইডি আমি নিয়ে শর্ট ভিডিও দেবো, মামদোবাজি। আর অনেকে এখন আরম্ভ করেছে, একে তো সন্দীপদার উপর এরকম একটা চাপ সৃষ্টি, তোমরা কিছুই জানো না, শুধু গামলার ভিডিও পেয়েছো। সন্দীপদার উপর কি ঝড় বয়ে চলেছে তোমরা এখনো সন্দীপদার মুখে কিচ্ছু জানতে পারোনি। সে বলে না, সে অনেক কিছু চিপে মানে কি
বলবো, চেপে রেখে দেয়। আর তার একটা ভুলের জন্য আজকে তাকে এই জায়গাটা দেখতে হচ্ছে, তার একটা ভুলের জন্য। তার এই ভুল সে যে কার বুদ্ধিতে করেছে আমরা অন্তত জানি না। সেই ভুলটা সে যখন করেছে সে তখন একবারও কারোর সাথে এই ভুলটা করার সময় ডিসিশন নেয়নি। তার এই একটা ভুলের জন্য সন্দীপ দাসকে এইখানে দাঁড়িয়ে আছে। ভেবো না যে এই ভুলের সাথে আমি মানে সেই দিনের পালিয়ে যাওয়ার মানে সন্দীপ দার পালিয়ে যাওয়ার কথা বলছি, এরকম কিচ্ছু নয়। একটা সামান্য ভুলের জন্য আজকে সন্দীপ দার এই অবস্থা, যেখানে তাকে অনেক অনেক মানুষ বুঝিয়েছিল একটা জিনিসকে আজ থেকে 4 মাস আগে পাকাপুক্তভাবে করার জন্য, সেটা সন্দীপ দা করেনি, গা হালকানি দিয়েছিল। সে অনেকটা ইজি বিষয়টাকে ভেবে নিয়েছিল। তার ওই একটা ভুলের জন্য সন্দীপ দার ওপরে আজকে যে কি সিচুয়েশন যাচ্ছে এই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু জানে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নাটক বলে প্রমাণিত করবার চেষ্টা করছে, তোমরা সেখানে গিয়ে হ্যাঁ মেলাচ্ছ। কি খেয়ে বসে মানে খেয়ে বসে কি কাজকর্ম নেই? আমার নামটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। মানে কত বড় উনি উচ্চপদস্থ একজন মানুষ, তিনি কিনা এই সন্দীপের সাথে শুধুমাত্র নাটকীয় পর্যায়ে লিপ্ত হয়েছে। যেই টোপটা গামলা ফেলতে চেয়েছিল সেই টোপটায় অলরেডি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম খেয়ে নিয়েছে সেই টোপটা। গামলা এটাই চেয়েছিল যে আমি যে নাটকীয় পর্যায়ের মোড়টা ঘোরাবো, ওই মোড় ঘোরাবার সাথে সাথে আমি এক ঢিলে একের অধিক মানে যাকে বলে 10-এরও বেশি আমি পাখি মারবো, সেরকমটাই কিন্তু কাজ করেছে। এক হচ্ছে সন্দীপের নামে মিথ্যে কথা, যে এই যে আজকে গামলা হঠাৎ করে চুল্লুখোর থেকে হাজবেন্ড থেকে সন্দীপের নাম নিয়ে সে তার ভিডিওতে বলছে, এটাকে মানে অনেকে এটাকে টার্গেট করেছে যে নিশ্চয়ই নাটক। সামনে 29 তারিখ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট মানে বিবাহবার্ষিকের ডেট, সেই দিন সমস্ত কিছু মিল হতে চলেছে। অনেকে বলছে মন্দিরা সোমনাথ যদি এত কিছু ঘটনা ঘটাবার পর আবার যদি এক হতে পারে, তাহলে গামলা সন্দীপ কেন পারে না? তোমরা দুটো কন্ট্রোভার্সি যারা মানে দুটো ব্লগারকে সম্পূর্ণভাবে এক করে ফেলছো, করো না। কারণ এই বিষয়টাকে সোমনাথ দা মন্দিরার এই বিষয়টাকে মেনে নিয়ে তাকে সাপোর্ট করেছিল, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু সন্দীপ দা এই বিষয়টা জানার পরেই কিন্তু তাকে জাস্ট একদম সেই জিনিসটার প্রতি প্রতিবাদ করার দরুন গামলা কিন্তু সেই বাড়ি থেকে সন্তান রেখে বেরিয়ে গেছে। তাই যারা মন্দিরার আর সোমনাথ দার ঘটনাটার সাথে এদিকে সন্দীপ আর গামলার বিষয়টাকে মেলাতে চাইছো, তারা প্লিজ এক করো না। আরে ভাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু তো মানে জানতে পারছি আজকে কি হচ্ছে, এই মুহূর্তে সন্দীপ দার কি অবস্থা একটু হলেও তো আমরা জানতে পেরেছি। সেখান থেকে দাঁড়িয়ে যখন জানতে পারছি যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার নাটকের তকমা দিচ্ছে এটাকে, তখন কিন্তু নিজেকে ঠিক রাখতে পারছি না যে সেই ছেলেটার এখন কি অবস্থা, খাওয়া নেই বাওয়া নেই, মানে সে কোথায় না কোথায় যাচ্ছে, তার সিচুয়েশনটা এখন কি। যদি বলতে পারতাম তাহলে হয়তো অনেকটা আমার এই জায়গাটা হালকা হতো, কিন্তু আমি বলতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলছো যে এটা নাটক। যেই মেয়েটা মুখে বলছে যে ওই ল্যাটারিত্ব সরকারের সাথে সম্পর্ক শেষ, অথচ তার আইডি গামলার এখনো জল করছে। কেউ প্রশ্ন করেছো তোমরা যে তুই বলছিস তো ল্যাটারিত্ব সরকারের সাথে সম্পর্ক শেষ, ভিডিওটা কালকের, তাহলে এখনো পর্যন্ত কেন গামলা শট আইডিটা আছে? যার সাথে সম্পর্ক শেষ সে আমাকে ফ্রি ফন্ডে বিনামূল্যে ওই আইডিটা দিয়ে দেবে। আর দেখছি ওয়াইটিতে অনেক সমাজসেবিকার অনেক স্টেপ দেখছি, সবটাই যে ভালো হচ্ছে এমন কিন্তু নয়। রিমি, প্রীতম, দিশানির যে ঘটনাটা ঘটছে সমস্ত কিছুই নিজের চোখে দেখছি, সবটাই কি ভালো হচ্ছে? সমস্ত সমাজসেবিকাদের কি আমরা সত্যি দিতে পারি? না, আমি তো পারবো না। সবটাই ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। প্রত্যেকেই কিন্তু আমরা মহিলা, কেউ অনেকটা এই বিষয়ে বেশি অভিজ্ঞ, কেউ অনেকটা এই বিষয়ে কম অভিজ্ঞ, তা বলে কেউ কাউকে কিন্তু হেলায় ফেলায় ছেড়ে দিতে পারি না। যারা এটাকে নাটকীয় পর্যায়ে বলে প্রমাণিত করবার চেষ্টা করছো তাদেরকে আমি আজকে প্রমাণ দেবো একটা। জাস্ট জানালাম এই সময়টা তোমাদের সন্দীপদার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তোমরা বুঝতে পারছো না এটা গামলার নতুন প্ল্যানিং, ফোগলার সাথে ওর কিচ্ছু হয়নি। আমি নাম ধরি আজকে বলতে বাধ্য হচ্ছি। সীমাদিবাই একটা ভিডিওতে বললো যে ফোগলা নাকি তাকে বিতাড়িত করেছে, একদম ভুল কথা। আমি বলছি একদম ভুল কথা। ফোগলা কিচ্ছু বিতাড়িত করেনি গামলাকে। হ্যাঁ, মারধর, অনেক তাদের মধ্যে রাগারাগি, এটা ওটা সেটা অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো ছাড়াছাড়ি কিচ্ছু হয়নি তাদের মধ্যে। এটা জাস্ট একটা প্ল্যানিং। এই প্ল্যানিং এর মধ্যে একটা হচ্ছে কিষাণুকে নিজের কাছে নিয়ে আসার একটা প্ল্যান, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সন্দীপ দাকে নতুন করে সবার সামনে ছোট করবে এবং তাকে আবার হেনস্থা করার একটা প্ল্যান। জাস্ট এটা
এবং এই প্ল্যান আরো কতটা গভীর অবধি আছে তোমরা এখনো পর্যন্ত কেউ জানো না, এবং গামলাও আজকের ভিডিওতে সমস্তটা ক্লিয়ার করে বলেনি। তোমরা জানো, মানে তোমাদের যদি কল রেকর্ডিং গুলো শোনাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। যেই মেয়েটা আজকে বলছে আমি মিউচুয়াল ডিভোর্স চাই না, সে তার ভিডিওর মধ্যে একটা কথা বলেছে যে আমি একদম সত্য কথা বলছি, যেটা আমি আমার ভিডিওতে বলছি সেটা আমি ওই হিউম্যান রাইটসে গিয়েও বলেছি যে আমি ডিভোর্স চাই না, আমি ওকে ডিভোর্স মানে সন্দীপের কাছ থেকে আমি ডিভোর্স চাইও না, এবং ও চাইলে আমি দেবও না। আমি ওখানেও যে কথাটা বলছি আমি আজকেও এখানে সেই কথাটা বলেছি, কিন্তু পরশু অবধি ও ওপেন ভিডিওতে এসে বলেছে আমি মিউচুয়াল ডিভোর্স চাই না, কিন্তু ও ওর লোক মারফত সন্দীপের কানে পৌঁছেছে যে আমাকে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দাও। কেন বলেছে পরশু অবধি? বললাম না, যদি কল রেকর্ডিং তোমাদের কাছে শোনাতে পারতাম তাহলে তোমরা প্রুফ পেয়ে যেতে। যেই মেয়েটা ওপেন ভিডিওতে এসে বলছে যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই না, সেই মেয়েটার নিজের লোক মারফত সন্দীপের কানে পৌঁছে দিচ্ছে যে আমি ডিভোর্স চাই, আমাকে ডিভোর্স দিয়ে দিতে বলো। কিন্তু বারংবার বলছি, কিছু জিনিসের মধ্যে একটা জিনিসে সন্দীপ দ্বারা মানে একটু দোনমনো করছিল, সেই কারণে কেসটা আবারও 3 মাস পর ট্রান্সফার হয়ে গেল বন্ধুরা। মানে 3 মাস পর হিয়ারিং এর একটা ডেট দেওয়া হলো। তোমাদেরকে এত কিছু ক্লিয়ার করে বলছি, তা না শুনে তোমরা কে কোনটাকে সামান্য কিছু কেউ কি কমেন্টস করেছে সেটা নিয়ে তোমরা নাটক 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 করে নাচানাচি আরম্ভ করে দিয়েছো। তোমাদের এই মুহূর্তে সন্দীপদার পাশে গিয়ে তাকে সাহস জাগানো উচিত। তোমরা সাহস না জুগিয়ে তোমরা কি করছো? আমি দেখেছি সেই সমস্ত চেনা ভিউয়ার্স, আমি দেখেছি চেনা ভিউয়ার্স, আর এটাই গামলা চেয়েছিল যে ওই চেনা ভিউয়ার্স গুলোই যেন এই সন্দীপকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে, বলে এটা নাটক। কোন হিসেবে নাটক বলছো গো? হ্যাঁ, তোমরা জানো সন্দীপদার মানে সন্দীপদারের যিনি লড়ছেন তিনি ঠিক কতটা উচ্চপদস্থ মানুষ, তার খেয়ে বসে কাজকর্ম নেই। তিনি মনে হয় 10 দিনের একদিন সময় পাই এই বিষয়ে কথা বলতে, এতটাই তিনি ব্যস্ত থাকেন। তিনি এই নাটকীয় পর্যায়ের মধ্যে মানে যুক্ত হবে, মানে মামদোবাজি পেয়ে গেছো নাকি সবকিছু। আর যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইগুলোকে রটাচ্ছে তাদেরকে একদম মাথা গেছে। এইটুকুনি কি বোধ বুদ্ধি নেই নাকি এইটুকুনি জানে না? তো চলো তোমাদেরকে আমি একটা প্রমাণ দেখাই। প্রমাণটা দেখলে তোমরা যদি একটু বিশ্বাস করো, মানে কি বলবো আর কিছু বলার নেই, যতই বলবো তোমাদেরকে কম বলা হবে। একটা কমেন্টস তোমাদেরকে একটুখানি আমি পড়ে শোনাতে চাইছি। একজন একটা কমেন্টস করেছে, দেখো তোমাদেরকে আমি এখানে স্ক্রিনশট পাশে দিয়ে দেবো। কোনো নাটক নয়, এটা গামলার শয়তানি। কালকে ও গুদীপ্ত প্রেমিকের মোটরসাইকেলে দুজনকে একসাথে দেখা গিয়েছে। বুঝতে পারছো কি লিখেছে? যে কোনো নাটক নয়, এটা গামলার শয়তানি। কালকেও গুদীপ্ত প্রেমিকের মোটরসাইকেলে ওদের দুজনকে একসাথে দেখা গিয়েছে। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দিয়ে দেব বন্ধুরা। কালকে পর্যন্ত দেখা গেছে, জানি না তারপরেও তোমরা কি করে এটাকে নাটক বলে মেনে নিচ্ছ, কি করে নাটক বলে মেনে নিচ্ছ। সব থেকে বড় প্রমাণ তো আমি দিচ্ছি। কমেন্টসকে যদি আমি ভার্মে মানে যেতে দিই, যার সাথে আমার কোনো সম্পর্ক রইল না তার আইডি আমি ড্যাং ড্যাং করে নিয়ে ঘুরবো, কি অবস্থা তোমাদের। মানে সত্যি কথা বলতে ওয়াইটি প্ল্যাটফর্মটা, কন্ট্রোভার্সির জগৎটা এত নোংরা হয়ে গেছে, মানে বলতে মানে নিজের এখানে যে আমি একজন ক্রিয়েটার এটা বলতে আমার লজ্জা লাগছে। আমরা ভাবতাম আমাদের ভিউয়ার্সরা অনেকটা আমাদের থেকে বেশি বুদ্ধিমান, আমাদের থেকে বেশি জানে। আমি এখানে সবাইকে বলছি না, কিন্তু কিছু কিছু ভিউয়ার্স তোমরা কি করে এরকম মানে গামলার থেকেও বেশি তোমরা চেঞ্জ হয়ে যাচ্ছ, কি করে পারো তোমরা এটা? তোমরা বুঝতে পারছো না সন্দীপদার এখন কি অবস্থা। সে স্ট্রং আছে, একটুখানি বলতে পারি, সে স্ট্রং আছে এবং সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এই বিষয়টার জন্য ফাইট করবে, সে লড়বে, তাকে যতদূর যেতে হওয়ার সে কিন্তু যাবে। এবং আমরা শেষ দিন অবধি এই সত্যের জয়ের জন্য লড়বো এবং আশা রাখছি আমরা জিতবো। একজনের ভিডিওতে দেখলাম, একটা দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখলাম যে সে বলছে কিষাণু নাকি মানে হাত দিয়ে ভাত খেতে পারে না, আঙুলের ফাঁক দিয়ে নাকি ঝরে ঝরে পড়ে যায়। এবার নাকি সে মায়ের কাছে এসে তাকে ভাতের মানে গাল করে দেওয়া হবে, যাকে বলে ডালা করে দেওয়া হবে, সেটা সুন্দর করে মায়ের কোলে বসে খাবে। ও 8 মাস আগে যদি যেই সন্তানকে একটা হাতে নোড়া আর একটা হাতে ব্যাগের পরিবর্তে যদি সন্তানটাকে নিত তাহলে কি খুব কষ্ট হয়ে যেত তার জীবনটা। 8 মাস আগে যদি সেই সন্তানটাকে সন্দীপ ফেলে দিত এবং কুকুর বিড়াল ছাগলে তাকে টেনে নিয়ে গিয়ে মানে তাকে একদম মানে ছিঁড়ে খেয়ে নিত, তাহলে আজকে যে জোর দেখাচ্ছে কিষাণুর জন্য, সেই কিষাণু থাকতো কোথায়? এটা মনে হয়েছে একবারও ভিউয়ার্সদের? আইন মেয়েদের দিকে, কিন্তু যেই মেয়েটা নোংরামো করবে তারপরেও কি আইন সেই মেয়েটার দিকে সাপোর্ট করবে? আমার তো মনে হয় আইনের উপরে কোনো সমাজসেবী কোনো কিছু যায় না।
আর যদিও কিছু গিয়ে থাকে সেটা সবার জন্য বিচার সাপেক্ষ হবে, সত্যের জন্যই হবে। কোনো কিছু ধামাচাপা দিয়ে কোনো কিছু এখানে কিন্তু করা যাবে না। কারণ গামলার পক্ষে যদি কিছু মানুষ দাঁড়ায়, সন্দীপদার পক্ষেও কিন্তু অসংখ্য মানুষ আছে, তারা কিন্তু দাঁড়াতে রাজি আছে বন্ধুরা। সন্দীপদার একটা ভুল আমি এখন বলছি না, বলবো নিশ্চয়ই সময় হলে বলবো। সন্দীপদার একটা ভুল, যেটা গামলার এই পদক্ষেপ, সন্দীপদার একটা ভুল। সন্দীপদা এই ভুলটা করেছে, কাউকে জানায়নি। কার সাথে প্ল্যান করে কি কি করতে এই জিনিসটা করেছে আমরাও যখন জানতে পেরেছিলাম না, জাস্ট আকাশ থেকে পড়েছিলাম। বিশেষ করে আমি যখন জানতে পেরেছিলাম যে কেন এটা করলো, সমস্ত কিছু তো নর্মাল ঠিক আছে, ঠিক চলছিল, তাহলে আবার এই জিনিসটা করার কি ছিল? সামনের হিয়ারিং এর 3 মাস পর যে ডেট পড়েছিল তাতে আশা করেছিলাম আমরা কিছু একটা হবে। কিন্তু যারা এটাকে বলছে 29 তারিখে নাকি তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট, সেই দিনকে নাকি সমস্ত কিছু এক হতে চলেছে। আমি দাও খাতা কলমে তোমাদের, আমি আজকের ভিডিওতে আমি এটা বলে দিচ্ছি, যদি এটা কোনো সত্যি নাটক হয়ে থাকে তাহলে আমি যেই গলা নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিও করছি সেই গলা নিয়ে আর কোনোদিনও ভিডিও করতে তোমাদের সামনে আসবো না, কোনোদিনও ভিডিও করতে আসবো না। হ্যাঁ, এখন যদি কেউ জোর জার মুলুকতার করে, যেমন ভাবে রিমিকে ঠিক প্রীতমের কাছে জোর জার মুলুকতার করে দিয়ে এলো, দুটো ছেলে মেয়ের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। রিমির থাকলেও প্রীতমের কি বলবো, মনে রিমির জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই। সেরকমটা যদি কেউ করে এখন জোর জার মুলুকতার করে গামলাকে সন্দীপদার বাড়িতে দিয়ে আসে, সেটা হতে পারে একটা কারোর ক্ষমতা দেখিয়ে, কারোর কি বলবো অনেক কিছু জোর দেখিয়ে। কিন্তু তাহলে সন্দীপদার মনে গামলার জন্য বিন্দু মাত্র মায়া মমতা নেই, বুঝলে? একবার ভেবে দেখো, যারা নাটক বলছে ওটাকে, মাল রিকভারির দিন কাঁথা নিতে বলেনি, সোনার বক্সগুলো খুলে 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 দেখছিল কোনটার মধ্যে একটা সোনার রয়ে যায়, পাছে আমি নিয়ে যেতে ভুলে যাই। একবারও কিন্তু মনে হয়নি ছোট্ট কিষানুর কথা, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে আদর করি। সেই মায়ের কাছে কথা বলা হচ্ছে যে কিষানু নাকি ভাত খেতে পারতো না। কিষানুকে শেখানো হচ্ছিল, কারণ একটা বাবা দুজনকারই দায়িত্ব পালন করছিল। সেখানে হয়তো মাঝে সাঝে একা ভাতটাকে খেতে দেওয়া হতো যে সে নিজে শিখুক। আমরাও কিন্তু মায়েরা করি, তাই না? যে বাবা তুই নিজে একটু খেতে শেখতো দেখি। সেখানে দাঁড়িয়ে সেই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে বলছে মা নাকি ভাত খাইয়ে দেবে। ও 8 মাস যাবত ছেলেটাকে ভাত যে খাওয়ায়নি, তাহলে ছেলেটা বেঁচে আছে কি করে? এত সুন্দর হাসি মজা খেলায় দৌড়াচ্ছে, এখান যাচ্ছে ওখান যাচ্ছে, আছে কি করে? মায়ের কাছে এসে ভাত খাবে, এই আনন্দে এখন নাকি ঠাকুরের কাছে অনেকে অনেক কিছু মানত করছে, তাই না? আমি তো বলবো সত্যের জয় অবশ্যই হবে। আর যদি এখানে কোনো সোশ্যাল ওয়ার্কার কি বলবো বিষয়টাকে হ্যান্ডেল করে যদি গামলাকে সন্দীপদার বাড়ি জোরজার মুলুকতার করে দিয়ে যায়, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু আমি এখনো পর্যন্ত বলবো এটা কোনো নাটক নয়, কারণ আমি এই বিষয়ের অনেক গভীর পর্যন্ত জানি, যেটা আমি কোনোদিনও রিভিল করি না আমার ভিডিওতে, করার প্রয়োজন মনে করি না। এটা কোনো নাটক নয়, এটা কোনো নাটক নয়। আর একটা বিষয় বন্ধুরা, হতে পারে এই যে গামলা নতুন প্ল্যানিং করেছে সন্তানকে নেওয়ার এই যে প্ল্যানিং, ও বললো যে ছেলে মা ছাড়া কেন থাকবে, মা ছেলে ছাড়া কেন থাকবে। সেখানে এই যে আমাদের যে সমস্ত সোশ্যাল ওয়ার্কাররা আছে, তো তারা নিশ্চয়ই এই ডিসিশনটাই নেবে যে নয়তো তুমি তোমার বউকে নিজের কাছে নিয়ে নাও, তাহলে বউ সন্তান নিয়ে আবার নতুন করে সংসারটা শুরু করতে পারবে, মানে ফোর্স করবে তাকে, আর নচে তুমি তোমার ছেলেকে এই তার মায়ের কাছে দিয়ে দাও। সেখানে সন্দীপ দা কোনটাকে সিলেক্ট করবে সেটা সন্দীপ দাই জানে। কিন্তু আমাদের যদি এরকম একটা সিচুয়েশন হতো যেখানে আমি আমার সন্তানকে চাই, অথচ এরকম একটা নির্লজ্জ মহিলাকে চাই না, অথচ সমাজসেবিকারা এসে যদি এই জিনিসটা বলতো যে যদি তুমি তোমার সন্তানকে চাও, কারণ সন্তানের তো বাবা মার দুজনকারই পাওয়ার অধিকার আছে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে সেই মেয়েটা যদি সমস্ত কিছু ভুল নিজে স্বীকার করে তোমার কাছে ফিরে আসতে চাই, তো তুমি কেন তাকে স্বীকার করবে না? যদি তুমি স্বীকার না করো, তাহলে তোমাকে তো তোমার সন্তানকে তার যে মায়ের যে অধিকার সেখানে তো দিতেই হবে। এটাই হবে বন্ধুরা, এটাই হচ্ছে গামলার প্ল্যান ফোগলার সাথে বা আরো কিছু মানুষদের সাথে। যে এই কিছুদিন আগে যে একটা কথা উঠেছিল না, একটা কমেন্টস এসেছিল গামলার কাছে যে
তুমি ওই বাড়িতে ঢোকো, ঢুকে ওই বাড়িতে তুমি সন্দীপকে তোমার কথায় ওঠাবে আর তোমার কথায় বসাবে, এরকম একটা কমেন্টস কিন্তু গামলাকে করা হয়েছিল এবং গামলা কিন্তু সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিল যে তুমি ওই বাড়িতে যাও, কোনো কারোর মাধ্যম ধরে তুমি ওই বাড়িতে যাও, ওই বাড়িতে গিয়ে তুমি সন্দীপকে এমনভাবে ওঠাবে আর বসাবে যে ও যেন হাড়ে হাড়ে টের পায় যে তোমার উপর স্টেপ নিয়ে ও কত বড় ভুল করেছে। ভাবো একবার, দোষ করলো সে, সমস্ত নোংরামো করলো সে, আবার সমস্ত শাস্তিও পাবে, কিন্তু মানে অপরদিকে সমস্ত শাস্তি পাবে কে? সন্দীপ। সন্দীপ। তো আমি একটাই কথা বলবো, আর কিচ্ছু আমি ভিডিওতে এখন বলতে চাইছি না, যে এটা কোনো নাটক নয়। অনেক কিছু ঘটনা ঘটছে বন্ধুরা, এমনকি আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে। যদি পারি আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো, বা যদি মনে হয় জানাবার মতো, আর যদি মনে হয় জানাবার মতো নয় তো অবভিয়াসলি জানাবো না, তবে এইটুখানি বলবো এটা কোনো নাটক নয়। আর সন্দীপদা একটা বিশাল বড় কি বলবো, বিশাল বড় ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছে, এইটুখানি তোমাদেরকে আমি বলতে পারি। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো চলো।